তো আমরা যদি এখানে হোয়াইট বোর্ডে আসি। ওকে। আচ্ছা। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে ক্যান্ডেল স্টিকের যে শ্যাডো আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে। একটা ক্যান্ডেল স্টিক যখন এভাবে ক্রিয়েট হয়, আমি ড্র করে দেখাই। ক্যান্ডেল স্টিক যখন এভাবে ক্রিয়েট হয়, তার যে শ্যাডোটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্যাডোর দ্বারা কখনো আপনি বুঝবেন যে মার্কেট আপ ট্রেন্ড বহাল রাখছে বা মার্কেট উপরের দিকে কন্টিনিউ করতেছে। আবার আপনি এই শ্যাডোর দ্বারাই বুঝতে পারবেন যে মার্কেট রিভার্স করতেছে, আহ, বা রিভার্স করার ডিসিশন নিচ্ছে। ঠিক আছে। আচ্ছা। তো আমরা যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিকের যে বডিটা যদি আমরা সেপারেট করি, তাহলে আমরা শ্যাডো দিয়েই জিনিসটা খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারবো, যেটাকে হায়ার হাই বলে এবং লোয়ার হাই বলে। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একটা জিনিস সবসময় মাথার মধ্যে রাখবেন যে এটা একদম একদম একটা সূত্র বলা চলে। আর সূত্রটা কিরকম? মার্কেট রিভার্স করে লেভেলের কারণে, মার্কেট কন্টিনিউ করে লেভেল যখন থাকে না। ঠিক আছে। অর্থাৎ মার্কেট কন্টিনিউ কখন করবে? যখন লেভেল থাকবে না। মার্কেট কন্টিনিউ করার মেইন সূত্রটা হচ্ছে বা মেইন থিওরিটা হচ্ছে ওখানে কোনো লেভেল থাকবে না, বা আপনি যেখান থেকে কন্টিনিউশনের ট্রেড নিচ্ছেন সেখানে যেন কোনো প্রকার লেভেল না থাকে। এই জিনিসটা আপনাকে খুব ভালোভাবে দেখে নিতে হবে। আর লেভেল থাকলে, ধরেন এক জায়গায় লেভেল আছে, সেখানে দেখা যাচ্ছে আপনি কন্টিনিউশন পজিশন ক্রিয়েট হয়েছে, বাট আপনাকে ওখানে ট্রেড নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? যে আপনার স্ট্র্যাটেজিস এবং আপনার সিচুয়েশন বলতেছে কন্টিনিউ করবে, বাট আপনাকে ওখানে বাধা হয়ে দাঁড়িয়েছে লেভেল। ঠিক আছে। সো এই জন্য আপনাদের কি করতে হবে? আমি এমন একটা জায়গায় আপনাকে ট্রেড নিতে হবে যেখানে কোনো লেভেল থাকবে না। মানে রিভার্সালের ট্রেড যখন নেবেন না, তখন আপনাকে দেখতে হবে লেভেল আছে কিনা। লেভেল নাই, কন্টিনিউ করবে। লেভেল আছে, রিভার্স করবে। এখন ধরেন এক জায়গায় আপনি দেখতেছেন যে রিভার্সালের জন্য ট্রেড নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে আপনি কোনো লেভেল পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে এটা অ্যাভয়েড করতে হবে। সোজা বাচায় বলতে গেলে, আপনি কন্টিনিউয়ের জন্য ট্রেড নিবেন, সেখানে লেভেল থাকা যাবে না। আপনি রিভার্সালের জন্য ট্রেড নিবেন, সেখানে অবশ্যই লেভেল থাকতে হবে। ঠিক আছে। এই জিনিসটা যদি মেনটেন করে আপনি ট্রেড করেন, তাহলে আপনার উইনিং রেজাল্ট এমনিতেই 80-90% চলে যাবে। ওকে। তো কন্টিনিউয়ের জন্য ট্রেড নেয়ার জন্য যে বিশেষ কিছু বিষয় আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে শ্যাডো। ঠিক আছে। আমি যদি শ্যাডো দিয়ে বুঝাই, ধরেন অনলি শ্যাডোতে দেখাচ্ছি, এখানে আপনি কিভাবে বুঝবেন যে আপ ট্রেন্ড বা আপ ডিরেকশন বহাল আছে। ধরেন এগুলো এখানে যেমন দিয়েছি, ক্যান্ডেল স্টিকের ভিতরে শ্যাডো দেয়া আছে, তাই না? তো আমরা ক্যান্ডেল স্টিক ছাড়া যদি শুধুমাত্র শ্যাডোটা দেখি, তাহলে কেমন হবে? ধরেন এই যে এরকম, এটা একটা শ্যাডো। পরবর্তীতে আপনি এই যে এখানে একটা শ্যাডো, মানে এগুলোর মধ্যে ক্যান্ডেল আছে, আমি একটু পর বুঝাচ্ছি। আবার ধরেন এখানে একটা শ্যাডো। ঠিক আছে। আবার দেখেন এখানে একটা শ্যাডো, এটাও গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে। এই ক্যান্ডেল গুলা সবগুলাই গ্রিন, রেড হলে সেটাও বুঝাবো। ঠিক আছে। আবার ধরেন এখানে একটা শ্যাডো। আচ্ছা। আবার এখানে দেখতেছেন এমন একটা শ্যাডো। তো এখানে দেখেন, এখানে কি দেখা যাচ্ছে? আমি যদি এটা ব্ল্যাক করে নেই, শুধু হাই পয়েন্ট গুলা খেয়াল করেন এবং লোয়ার হাই গুলা ফলো করেন। এই হাইয়ের থেকে এই হাইটা উপরে এবং এই হাইয়ের থেকে এই হাইটা উপরে। এখানে অলওয়েজ প্রেজেন্টের সাথে পাস্ট একটা কন্ডিশন আপনাকে কম্পেয়ার করতে হবে। আপনি যদি এখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করেন পরের ক্যান্ডেলে, আপনাকে এখান থেকে এই হাইয়ের থেকে প্রিভিয়াস হাইটা দেখতে হবে, কম্পেয়ার করতে হবে যে এই হাই উপরে। দেখেন এখানে এই হাইয়ের থেকে এই হাই উপরে, এই হাইয়ের থেকে এই হাই উপরে। তার মানে এখানে যেমন সাইজের ক্যান্ডেল হোক না কেন, পরবর্তীতে কন্টিনিউ করবে। ঠিক আছে। বিকজ এখানে মার্কেট প্রত্যেকটা সময় বা ক্যান্ডেল প্রত্যেকটা সময় নিউ হাই ক্রিয়েট করতেছে। এবং আমরা যদি নিচ থেকে খেয়াল করি, এই লো থেকে এই যে লোয়ার হাই উপরে। ঠিক আছে। আবার এই লো থেকে এই লোয়ার হাই উপরে। ঠিক আছে। কিন্তু এখানে এসে আপনাকে একটু স্টপ হতে হবে, এই জন্যই যে এই হাইয়ের থেকে এই হাই উপরে থাকার কথা। আমি যে নেক্সট ট্রেড নেই, সেটা না হয় এই হাইয়ের থেকে এইটা হচ্ছে কি আপনার লোয়ার হাই, এবং এই লো থেকে এখানে নতুন করে একটা লো ক্রিয়েট হয়েছে, যেটাকে লোয়ার লো বলে।
তো এখানে এসে আপনাকে কন্টিনিউশনের জন্য ট্রেড নেওয়া যাবে না, বিকজ আপনাকে হাইয়ের দিকটাও অ্যাডজাস্ট করতে হবে। তো আপনি এখানে ধরেন এই হাইয়ের থেকে, সরি, এই হাইয়ের থেকে এই হাই উপরে এবং এই লোর থেকে এই লোয়ার হাই উপরে, সেক্ষেত্রে আপনি এখানে আরো একটা কন্টিনিউর জন্য ট্রেড নিতে পারেন। এখন ক্যান্ডেল হইলে দেখবেন ক্যান্ডেলের ধরনটা কিরকম হতে পারে। আমি যদি এগুলা অ্যারোগুলো মুছাই দিই, আচ্ছা অ্যারোগুলো থাক, সমস্যা নাই। ধরেন এটা এর, সরি, গ্রিন কালার দিতে হবে, ওকে। ধরেন ক্যান্ডেল এরকম ছিল, এটা একটা ক্যান্ডেল ছিল, এরকম ক্যান্ডেল ছিল এখানে, লাইক ধরেন এরকম ক্যান্ডেল ছিল, সরি এখানে এরকমটা হবে না, আচ্ছা একদম কমপ্লিট দেখাই। ধরেন এরকমটা ছিল, আবার এখানে এরকম ছিল, আবার ধরেন এখানে এরকমটা ছিল, এখানে এরকম ধরেন, মানে যেমন করে আর কি ক্যান্ডেল আপনারা পাবেন এরকমটা ছিল। তারপরেও দেখেন মার্কেট কি করছে, কন্টিনিউ করছে। ঠিক আছে, একটু ডাউন করে দেই, কিন্তু আপনার যে হাইয়ের যে ব্যাপারগুলো সেগুলো কি করছে, বহাল রাখছে। ঠিক আছে, কনসেপ্টটা বুঝতে পারছেন রাইট নাও। এই লোড থেকে, সরি, এই লোড থেকে এই লো নিচে, তার মানে কি এটা কন্ডিশন দাঁড়াচ্ছে। কন্ডিশনটা অ্যারো দিয়ে বুঝতে পারবেন, দেখেন এই হাইট থেকে এই হাইটা যদি নেই, রেড কালার দিলে বেটার হয়। এই হাইট থেকে এই হাইটা নেই, তাহলে কি আপ ডিরেকশনেই আছে। এইটার থেকে এটা যদি অ্যাডজাস্ট করি, আপেই বোঝাচ্ছে আমার অ্যারো। এটা থেকে এটা যদি নেই, আপেই বোঝাচ্ছে। এটা থেকে এটা যদি নেই, আপে বোঝাচ্ছে। বাট এইটা থেকে যদি এইটা নেই, তাহলে কি ডাউন বোঝাচ্ছে আমার অ্যারো। এটা থেকে এটা নিলে ডাউন বোঝাচ্ছে, মানে দুই দিক থেকে ডাউন বোঝাচ্ছে। আবার নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করছে, আবার এটা থেকে এটা বোঝাইলে আমার আপ বোঝাচ্ছে। এটা থেকে এটা নিলে আমার আপেই বোঝাচ্ছে। আবার এখানে কি বোঝাচ্ছে, ডাউন বোঝাচ্ছে। তো এখানে যেহেতু ডাউন বোঝাচ্ছে, ধরেন এখান থেকে আবার রেড ক্যান্ডেল অ্যাপেয়ার হলো, এখান থেকে আপনার রেড ক্যান্ডেল অ্যাপেয়ার হলো, এবং আপনি দেখতে পাচ্ছেন এরকমটা ক্রিয়েট করলো। ঠিক আছে, এখন এখানে দেখেন অনেক সময় যে রেড ক্যান্ডেল হওয়ার পরেও আমরা কন্টিনিউ পাই কেন, এখানে দেখেন আপনি যখন এইভাবে কাউন্ট করবে, দেখেন এই হাই থেকে এই হাই উপরে, আবার এই হাই থেকে এই হাইও একটু উপরে, সেক্ষেত্রে দেখবেন অনেক সময় আপনি এখান থেকে আবার, সরি, রেড ক্যান্ডেল স্ট্রং আসার পরেও আপনি এখান থেকে কি পাচ্ছেন, গ্রিন ক্যান্ডেল পাচ্ছেন। দেখবেন যে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল উপরে গেল এবং শ্যাডো ক্রিয়েট করলো, এবং আবার এবং আবার হাই ক্রিয়েট করলো, এই হাইট থেকে এই হাই উপরে এবং এই লোড থেকে এইটা উপরে। অনেক সময় এমনটা হতে পারে যে আপনার, এখানে বুঝাই, অনেক সময় এমনটা হতে পারে যে আপনার উপর দিক থেকে হাই কমপ্লিট করছে, কিন্তু নিচের দিক থেকে আপনার লো কমপ্লিট করছে, মানে একটা কনফিউশন তৈরি করছে। ঠিক আছে, কনফিউশন ক্রিয়েট করছে এই যে এখানে, এমনটাও হবে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই হাই বলতেছে উপরে যাবে, এই লো বলতেছে নিচে যাবে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অপেক্ষা করতে হবে। আপনাকে অপেক্ষা করতে হবে পরবর্তী ক্যান্ডেলের জন্য। এখন পরবর্তী ক্যান্ডেল ধরেন লাইক এরকমটা আসলো, আমি মার্কেটে দেখাবো তাহলে আরো ক্লিয়ার হবেন, আগে এখানে কনসেপ্টটা ক্লিয়ার করি। মার্কেটে ধরেন যে রেড ক্যান্ডেল আসলো, ওকে, রেড ক্যান্ডেল আসলো এবং এরকম একটা লো ক্রিয়েট করলো সে। তো এখানে দেখেন মার্কেট যে নিচে আসবে, অলরেডি আমরা কি দেখতে পাচ্ছি, একটা সিন্ডম দেখতে পাচ্ছি। এই লোড থেকে এই লোড নিচে বুঝাচ্ছে, আবার এই এটা হচ্ছে হায়ার লো, এটা হচ্ছে লোয়ার লো, এটা থেকে নিচে বুঝাচ্ছে। সেক্ষেত্রে দেখবেন যে মার্কেট কন্টিনিউ করবে। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে শ্যাডোটা আসলে এই যে হায়ার হাই লোয়ার লো এই জিনিসগুলো আপনাকে, আবার দেখবেন যে এই লোড থেকে এই লো নিচে গেছে এবং এই যে হায়ার লো ছিল, এই হায়ার লোড থেকে নিউ আপনার লোয়ার হাই ক্রিয়েট করছে। সেক্ষেত্রে আপনি যে অ্যারো দিয়ে ডিসিশন নেন, এটা এটা নিচে বোঝাচ্ছে, এটা এটা অলওয়েজ প্রেজেন্টার সাথে প্রিভিয়াস কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন। তবে এভাবে আপনি কন্টিনিউশনের জন্য ট্রেড নিতে পারেন, তবে অবশ্যই অবশ্যই আপনাকে প্রত্যেকটা জায়গায়, যেখান থেকে ধরেন আপনি এখানে দেখাই, ধরেন আপনি এই দুইটা দেখে এখানে গ্রিনের ট্রেড নেবেন, অবশ্যই এখানে আপনার কোনো প্রকার লেভেল থাকা যাবে না, বা এইটার সাথে এইটা কম্পেয়ার করে আপনি এখানে হায়ারের জন্য ট্রেড নিতে চাচ্ছেন, বিকজ হায়ার হাই এবং লোয়ার হাই কমপ্লিট করছে, দ্যাটস ওয়াই আপনি এখানে কন্টিনিউর জন্য ট্রেড নিতে যাচ্ছেন।
সেক্ষেত্রেও আপনাকে এই কনসেপ্টটা দেখতে হবে। এখন এখানে দেখতেছেন মানে কি দেখতে হবে, লেভেল থাকা যাবে না। আবার এদিক থেকে ধরেন ডাউনে আসতেছে, এখানে ধরেন এইটার লো থেকে এইটার লো ক্রিয়েট করছে, আবার এখানে লোয়ার লো ক্রিয়েট করছে, তার মানে কি মার্কেট নিচেই যাবে। সেক্ষেত্রে আপনাকে এখানে কোনো প্রকার লেভেল থাকা যাবে না। লেভেল কি কি, সিক্রেট লেভেল মোটামুটি সবই দেখাইছি, রাউন্ড নাম্বার কয়েকটা লেভেল দেখা বাকি আছে, এগুলো আমি যেদিন যে টপিকের সাথে ইনক্লুড থাকবে তখন আপনাদের এটা দেখাবো, ঠিক আছে? তো যদি লেভেল থাকে সেক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে, কারণ আপনার এখানে দ্বিমত তৈরি হয়ে যাচ্ছে। দ্বিমত বলতে আপনার দেখতে পাচ্ছেন আপনি মার্কেট বলতেছে যে আপনার মার্কেট নিচের দিকে যাবে, আবার লেভেল কি করে, লেভেল আসা মানে ভেটো, যে এখান থেকে রিভার্স করতে হবে, সেক্ষেত্রে কনফিউশন, ফিফটি ফিফটি সিচুয়েশন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, আমি যদি একটু মার্কেটে যাই তাহলে আরো বেটার হবে। এবং আরো অনেক কিছু শেখার বাকি আছে আপনাদের। আহ, এখন পর্যন্ত আপনাদের শুধু সিচুয়েশন দেখাচ্ছি ট্রেড করার, বাট মার্কেট অ্যানালিসিস যখন দেখাবো তখন আপনি আরো বেটার ভাবে মার্কেট ডিটেক্ট করতে পারবেন। আচ্ছা, এক সেকেন্ড, মার্কেটে নিয়ে যাব। এখানে এখন আপনারা ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি একটু জুম ইন করে নিই এবং অ্যারোটা নেই, তাহলে বেটার হবে দেখাতে, হোয়াইট করে দিই। আচ্ছা, তো প্রত্যেকটা সিচুয়েশন আপনি দেখবেন, দেখেন এখানে একটা এদিক থেকে লো ক্রিয়েট করছে, আবার এদিক থেকেও লো ক্রিয়েট করছে, দ্যাটস ওয়াই দেখেন গ্রিন ক্যান্ডেল আসার পরেও নেক্সট ক্যান্ডেল উইল বি রেড। আবার এখান থেকে এটা যদি কম্পেয়ার করেন, আবার এটা দিয়ে এটা কম্পেয়ার করেন, মানে কি নিউ লোয়ার লো নিচের দিকে দেখাচ্ছে, সেক্ষেত্রে দেখেন কন্টিনিউ করবে। এখন এটা ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবে যতক্ষণ না মার্কেট রিভার্স করতেছে বা লেভেল আসতেছে। এখানে খেয়াল করেন, আপের ক্ষেত্রে হোক আর গ্রিনের ক্ষেত্রে হোক, এখানে দেখেন এদিক থেকে ডাউন, এদিক থেকে ডাউন, দ্যাটস ওয়াই নেক্সট ক্যান্ডেল উইল বি রেড। আবার এদিক থেকে দেখেন আপ ছিল, আপনাকে স্টপ যেতে হবে। আবার দেখেন রেড ক্যান্ডেল চলে আসছে, এদিক থেকে যে ক্যান্ডেলের শ্যাডো নেই সেটার একদম টপ পয়েন্টটা ধরতে হবে। এদিক থেকেও ডাউন, এদিক থেকেও ডাউন, লেভেল নাই, কন্টিনিউ। ঠিক আছে, আবার এইদিকে দেখেন আপ ছিল, এদিকে ডাউন ছিল। কিন্তু এই ক্যান্ডেলটা স্ট্রং একটা কন্টিনিউশন সাইন। আপনাদের যখন কন্টিনিউশন সাইন সম্পর্কে দেখাবো তখন আপনি আরো বেটার ভাবে এটা জানতে পারবেন। তো এটার কি সমস্যা, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় দেখেন আবার এদিক থেকেও ডাউন, এদিক থেকেও ডাউন, কিন্তু এখানে কি ছিল, একটা জোন ছিল, যার কারণে রিভার্স হয়েছে। এখন আপনি যখন লেভেলে আসবে তখনও যদি আপনি এই থিওরি মাথায় রাখেন তাহলে কিন্তু হবে না। ট্রেডিংটা হচ্ছে এই জায়গাটায় একটু ডিফিকাল্ট মনে হয়, তবে বুঝলে ডিফিকাল্টে কিছুই না। এখান থেকে আপ, এখান থেকে আপ, এটার সাথে এটা আপ, দ্যাটস ওয়াই এখানে কোনো লেভেল নাই, একুরেট কোনো লেভেল নেই, কন্টিনিউ করছে। কিন্তু এখানে এসে লাস্ট ক্যান্ডেল আপ হওয়া সত্ত্বেও কন্টিনিউ করে নাই কেন, এটা প্রশ্ন করলে পোকার মতো প্রশ্ন হবে। বিকজ এখানে কোনো না কোনো লেভেল ছিল, এই যে সিক্রেট লেভেল যেগুলো আছে এই ধরনের লেভেল ছিল, দ্যাটস ওয়াই এখান থেকে কি করছে, রিভার্স করছে। তো নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত আপনি এই ফরমেশনটা ফলো করে ট্রেড নিতে পারেন। ধরেন এটা একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে, এই মাঝখানটা ব্ল্যাঙ্ক, এখানে আপনি কোনো লেভেল পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এই যে হায়ার হাই এবং লোয়ার লো মেনটেন করে আপনি এই জায়গাটুকুর মধ্যে ট্রেড নিতে পারেন। আপনি দেখেন ম্যাক্সিমাম জায়গায় এই থিওরি কপি করেই মার্কেটটা কিন্তু কি করে চলে। এখানে দেখেন এটার সাথে এটা লো, বাট এইটার সাথে এটা হাই, মানে অলরেডি মার্কেটে একটা চেঞ্জ দেখা যাচ্ছে। দ্যাটস ওয়াই দেখেন এখান থেকে হাই ক্রিয়েট করছে। ঠিক আছে, এদিকে লেভেল আছে, এদিকে আপনার লেভেল আছে, এদিক থেকে যদি আমরা ফাইন্ড করি এদিকে লেভেল আছে, দ্যাটস ওয়াই রিভার্সাল। তো এই জায়গাটা নট গুড, বাট আপনি প্রত্যেকটা জায়গায় যখন নিজে ফাইন্ড আউট করবেন, ঠিক আছে, আমার কাজ হচ্ছে আপনাকে জাস্ট এই কনসেপ্টগুলো দেখায় দেয়া, বুঝিয়ে দেয়া। বাট মার্কেটে অ্যানালিসিস কিন্তু আপনাকেই করতে হবে। মার্কেটে পড়ে থাকতে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন, একদম প্রত্যেকটা জায়গায়, যে যখনই চেঞ্জ হচ্ছে, এই যে দেখেন সুন্দর আপ ডিরেকশনে এইভাবেই গেছে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে মার্কেট রিভার্স করছে। কেন রিভার্স করছে, এটা হচ্ছে একটা জোন, এই যে এখানে লেভেল ছিল, এই যে এখানে, এটা যদি আমরা ধরি এখান থেকে কিন্তু একটা লেভেল ছিল, এই যে এখানে এবং এখানে, এটা একটা সেলার্স এরিয়া ছিল, দ্যাটস ওয়াই রিভার্সাল। এখন সব সময় যে কন্টিনিউ এইভাবে করতে থাকবে তা না, তবে কি বললাম, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্সের মাঝামাঝি যে জায়গাটুকু আমরা পাবো, যতটুকুই পাবো, তখন যখন এই ফরমেশন মেনটেন করবে তখন দেখবেন আপনি মার্কেট ধাপাধাপ ধাপাধাপ কন্টিনিউ করতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত লেভেল আসতেছে। ঠিক আছে,
এই যে এখানে দেখেন এই ক্যান্ডেলটা হিউজ একটা শ্যাডো ক্রিয়েট করছে, কিন্তু পরের ক্যান্ডেলের শ্যাডোটা এই শ্যাডোর উপরে ব্রেক করতে পারেনি, নিচেই আছে। ঠিক আছে, সেক্ষেত্রে একটা চেঞ্জ তৈরি হচ্ছে, অলমোস্ট রিভার্সাল সিচুয়েশন ক্রিয়েট করছে। প্রত্যেকটা জায়গায় এটা ফলো করবেন, প্রত্যেকটা জায়গায় এটা ওয়ার্ক করে, এবং খুবই 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 এটা পাওয়ারফুল একটা সিচুয়েশন। ঠিক আছে, এটা আসলে এক্সপ্লেন করার মতো না। অনেকে এই যে দেখেন এটার সাথে এটা ডাউন, এটার সাথে এটা একটু সমান সমান আর কি, রিটেসমেন্ট, দ্যাটস আই কন্টিনিউ। যদি এটা গ্রেট ক্যান্ডেলটা আর একটু, সরি, গ্রিন ক্যান্ডেলটার যে শ্যাডো পয়েন্টটা ছিল আর একটু যদি ডাউন হতো, তাহলে আরো বেটার হতো। এখানে দেখেন এই রেড ক্যান্ডেলের আপ শ্যাডো হবে এখানে, যে ক্যান্ডেলের শ্যাডো নাই সেটা, যেখানে শ্যাডো নাই সেখান থেকেই শ্যাডো কাউন্ট হবে। এখানে শ্যাডো নাই, তার মানে এইটাই শ্যাডো ধরতে হবে, শ্যাডোটা ওই পর্যন্ত আছে। এই শ্যাডোর থেকে এই শ্যাডো ডাউন, আবার এই শ্যাডোর থেকে এই শ্যাডো ডাউন, দ্যাটস ওয়াই কন্টিনিউশন সাইন, নিচেই কন্টিনিউ করবে। মোমেন্টাম দেখাচ্ছে নিচে। এখানে দেখেন রিভার্সেল করছে, কেন রিভার্সেল করছে? বিকজ এই যে লেভেল, এখানে আমি যে লাইন ধরতেছি দেখেন এখানে একটা লেভেল আছে, যেটা এখানে রেসিস্ট্যান্স ছিল, এখানে সাপোর্টের কাজ করতেছে, সিম্পল। ঠিক আছে, এখানে গ্রিন ক্যান্ডেল আসছে, বাট দেখেন এখানে কোনো আপনার যে লেভেল ব্রেক করে নেই যে আপে যাবে। পরবর্তীতে দেখেন এটা রিট্রেসমেন্ট হয়েছে, মার্কেট কি করছে? কন্টিনিউ করছে। অর্থাৎ এটা মার্কেটে আপনারা প্র্যাকটিস না করা পর্যন্ত বুঝবেন না যে এটা কতটা পাওয়ারফুল। তো নেক্সট ক্লাসে আমি আপনাদের দেখাবো হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলা, কিছু কিছু প্যাটার্ন আছে স্ট্রংলি মার্কেটকে কন্টিনিউ করে। এ বিষয়ে আমার চ্যানেলেও ভিডিও দেওয়া আছে, ওগুলোও দেখে নেবেন। প্লাস আমি আপনাদের লাইভে বুঝাই দিব, ঠিক আছে? আচ্ছা, তো আমার কথা বলতে একটু সমস্যাই হচ্ছে। আমি দেখি আপনাদের একটু আনমিউট করে আপনাদের কিছু মতামত শুনবো। আচ্ছা, মাহবুব। জি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভাই, আছি আপনাদের দয় আলহামদুলিল্লাহ, খুব একটা সুবিধার না। প্রচন্ড ঠান্ডা রাখছে, গলায় সমস্যা, আবার জ্বর জ্বর লাগতেছে। কালকে থেকে এরকম ওষুধ খাচ্ছি, দোয়া রাখেন, হয়তো 2-1 দিনের মধ্যে কি কভার করতে পারবো। জি, ইনশাল্লাহ। আর হচ্ছে সব মিলায় তো ভাই ক্লাসগুলো আলহামদুলিল্লাহ ঠিক আছে, অ্যাডভান্স ক্লাসটা আই হোপ বেটার হবে। কিন্তু একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনি যে লিঙ্কটা গতকালকে দিছিলেন সেটার ভিতরে ইন্ডিকেটর। জি, আপনার কি মিউট হয়ে গেল নাকি? কথা শুনতেছি না। আচ্ছা, আরেকজন কথা বলেন দেখি, মেহেদি হাসান। সালামু আলাইকুম ভাই। জি, কেমন আপনার আছেন? আপনার কথা শোনা যাচ্ছে, তাহলে ওনার সমস্যা হয়েছে। হ্যাঁ, বলেন কি অবস্থা, কেমন বুঝতেছেন? যে তো আলহামদুলিল্লাহ ভালো বুঝতেছি, তবে আমি একটু ডিউটিতে আছি, তো ডিউটি থেকে আপনার ক্লাস জয়েন করছি আর কি। ও, তো আচ্ছা ক্লাসটা আচ্ছা। ভালোভাবে ওইভাবে দেখতে পারি নাই। আচ্ছা, সমস্যা নাই, ব্যাকআপ ভিডিও হ্যাঁ। দেখে আপনি জি। মিলাই নিয়েন, প্রবলেম নাই। আর প্র্যাকটিস করেন, আগামীকালকে একটু গ্যাপ দিব, নেক্সট ডে আর কি জি, ক্লাস নিব। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। তো আমি আপনাদের ভিডিওটা দিয়ে দেই, আপনারা একটু ব্যাকআপ ভিডিওটা দেখেন, দেখার পর একটু মার্কেটে এসে অ্যানালাইসিস করেন, ঠিক আছে? আর দেখি আমি কাল পরশু, কালকে একটু বিরতি দিব, পরশুদিন ক্লাস নিব আর কি। মানে ঠান্ডাটা বেশি লাগছে আসলে, ঠান্ডা লাগলে বুঝতেই পারতেছেন কথা বলতে একটু অসুবিধা হয়। তো প্রবলেম নাই, আজকের কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি। আপনারা এটা একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন, ঠিক আছে?